সবাইকে স্বাগতম। তো আমরা ধারাবাহিকভাবে পড়ছিলাম ক্লাস। যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেছেন এবং ক্লাস সম্পর্কে যাদের ধারণা আছে তাদের জন্য আজ আমাদের আয়োজন হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এসএসসি ক্যান্ডিডেট থেকে শুরু করে সবার জন্যই যেটা সবচেয়ে টাফেস্ট এবং যারা প্রায় সময় পরীক্ষা ভুল করে সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো যদি কেউ ক্লাস বুঝে থাকে, আমাদের ক্লাসের ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, তাহলে আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে। আজকে ভিডিওটা দেখেন, তাহলে সিম্পল সেন্টেন্স কাকে বলে? যেই সেন্টেন্সে শুধুমাত্র সাবজেক্ট থাকবে একটা, ফাইনাইট ভার্ব থাকবে একটা। এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে স্যার ফাইনাইট ভার্ব কাকে বলে, আমি কিন্তু ফাইনাইট ভার্ব পড়ে ফেলছি, আপনারা ওই ভিডিওগুলো দেখতে হবে। অর্থাৎ এখানে আমরা ক্লাস নিয়ে আলোচনা করছি না, সরাসরি আমরা ওই আগে যেগুলো পড়েছি ক্লাস, এগুলো আমরা এখানে আলোচনা করছি না। এখন আমরা সরাসরি ব্যবহার দেখাচ্ছি, সেই জন্য আপনারা ক্লাস যারা দেখেন নাই আমাদের প্লে লিস্ট আছে, ওখানে ওটা দেখে নেবেন। সো সিম্পল মানে যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। কমপ্লেক্স কাকে বলে? যেখানে অবশ্যই একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, অনেকগুলো সাবঅর্ডিনেট ক্লজ থাকতে হবে, নো প্রবলেম, বাট মিনিমাম একটা প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে। আর কম্পাউন্ড মানে হচ্ছে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে, মাঝখানে যুক্ত হবে কনজাংশন অ্যান্ড, বাট, আর বা ফ্যান বয়েজ এগুলো। এবার দেখেন এটা ব্যবহারগুলো আমরা কীভাবে করবো। যেমন অনেকে একটা সেন্টেন্স দেখে যাচ্ছে, আই হ্যাভ এ নাইস পেন। এই যে একটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, এখানে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে হ্যাভ, ফাইনাইট ভার্ব। তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এটা কোন সেন্টেন্স? সবাই জানবে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ওকে, সিম্পল। এখন পরীক্ষায় আসলো এটাকে কমপ্লেক্স বানাইতে হবে। এখন যখনই কমপ্লেক্স আপনাকে বানাতে বলবে, আপনার টার্গেট থাকবে এখানে দুটো ক্লাস আমাকে বানাতে হবে। কারণ এখানে তো আছে একটা ক্লাস, আই হ্যাভ একটা ক্লাস শেষ। এখন আরেকটা ক্লাস যদি আপনাকে বানাতে হয়, একটা প্রিন্সিপাল ক্লাস হইতে হবে আর একটা কি বানাইতে হবে? সাবঅর্ডিনেট ক্লাস। তো আপনি কীভাবে ক্লাস বানাবেন? আপনারা জানেন ক্লাস মানে কি, যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। এই যে অ্যাডজেক্টিভ থাকে, এই যে নাইস একটা অ্যাডজেক্টিভ রয়েছে, এই নাইসটাকে দিয়ে আপনি আরেকটা ক্লজ বানাবেন। তাহলে এখান থেকে আমরা নাইসটা সরিয়ে ফেলবো, তাহলে কি থাকে? আই হ্যাভ এ প্যান, আই হ্যাভ এ প্যান, এটা একটা ক্লাস, এটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লাস। অ্যান্ড এই যে নাইস যেটা আছে, এটাকে দিয়ে আমরা আরেকটা ক্লজ বানিয়েছি, এটার নাম কি? হুইচ ইজ নাইস। এটাও একটা ক্লাস, এটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লাস। তাহলে যেখানে প্রিন্সিপাল ক্লাস এবং সাবঅর্ডিনেট ক্লাস থাকে, তার নাম হচ্ছে কোন সেন্টেন্স? কমপ্লেক্স। সেজন্য এটা কমপ্লেক্স। ওকে, তাহলে এখন বলতে হয় স্যার আপনি এখানে হুইচ কেন আনলেন? তাহলে হুইচ যদি না আনি, তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বানাইতে পারবো না। একটা কানেক্টরস বা ক্লজ মার্কার্স এখানে লাগবে যদি সাবঅর্ডিনেট ক্লজ বানাতে চাই। আমরা ক্লজ আলোচনা করেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। নেক্সট বলছিল কম্পাউন্ড বানাও। একই সেন্টেন্সকে কম্পাউন্ড বানাচ্ছি। তো কম্পাউন্ডের রুলস কি? দুটো প্রিন্সিপাল ক্লাস থাকতে হবে, একটা প্রিন্সিপাল ক্লাস আর একটা প্রিন্সিপাল ক্লাস থাকবে, মাঝখানে থাকবে কি? কনজাংশন। তাই দেখেন তো, আই হ্যাভ এ নাইস, আই হ্যাভ এ প্যান, এটা প্রিন্সিপাল ক্লাস। ইট ইজ নাইস, এটাও প্রিন্সিপাল ক্লাস। দুটো প্রিন্সিপাল ক্লাস, মাঝখানে যুক্ত হচ্ছে কি দিয়ে? অ্যান্ড। তাহলে এটা কোন সেন্টেন্স হলো? এখন কম্পাউন্ড। তাহলে আপনাকে এভাবে জানতে হবে। অর্থাৎ যখনই বলবো কম্পাউন্ড বানাও, তখন মাথায় রাখতে দুটো প্রিন্সিপাল ক্লাস লাগবে। যখন বলবো যে কমপ্লেক্স বানাও, একটা প্রিন্সিপাল ক্লাস একটা সাবঅর্ডিনেট ক্লাস থাকতে হবে। আর যখনই বলবো সিম্পল বানাও, তাহলে শুধুমাত্র একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। এবার আপনাকে ধরে ফেলতে হবে, তখন আপনার জন্য মেক করে সেন্টেন্স মেক একদম ইজি হয়ে যাবে। নেক্সট দেখেন, আমরা বলছি দেয়ার লিভড এ ফেমাস কিং। এখানে সাবজেক্ট হচ্ছে ফেমাস, কিং, আর ভার্ব হচ্ছে লিভড। যেহেতু একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এটার নাম হচ্ছে সিম্পল সেন্টেন্স। এটা হচ্ছে সিম্পল একটা সেন্টেন্স। ওকে, এখন আমাকে আবার বলে এটা কমপ্লেক্স এবং কম্পাউন্ড বানাইতে হবে। তো আমরা জানি কমপ্লেক্সের দুটো ক্লজ লাগবে, সেজন্য আমি কি করেছি, এই যে অ্যাডজেক্টিভ যেটা আছে ফেমাস, ওই ফেমাস শব্দটাকে আমরা আলাদা করে ফেলছি। তাহলে কি হইল? দেয়ার লিভড এ কিং হু ওয়াজ ফেমাস, হু ওয়াজ ফেমাস, এটা আরেকটা ক্লজ বানিয়েছি। এখন ওখানে দিয়েছিলাম হুইচ, এখানে হু কেন? ব্যক্তি হলে হু, বস্তু হলে হুইচ বা হোয়াট। ওকে, সো দেয়ার লিভড এ কিং, এটা প্রিন্সিপাল ক্লজ, আর হু ওয়াজ ফেমাস এটা সাবঅর্ডিনেট ক্লজ। সেজন্য এটা নাম হবে কমপ্লেক্স সেন্টেন্স। এরপর কম্পাউন্ড যদি বানায়, দুটো প্রিন্সিপাল ক্লজ লাগবে, মাঝখানে কনজাংশন। তাহলে দেয়ার লিভড এ কিং এটা প্রিন্সিপাল ক্লজ, হি ওয়াজ ফেমাস এটাও প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে হচ্ছে অ্যান্ড। দুটো প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে, মাঝখানে হবে অ্যান্ড। তাহলে দেখেন একই রুলস, এরকম আপনি চাইলে হাজারটা করতে পারবেন, কিন্তু এই তিনটে রুলস আপনাকে সবসময় মেনটেন করতে হবে। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিলাম, ঢাকা ইজ এ পপুলেটেড সিটি। হোয়াট কাইন্ড অফ সিটি? পপুলেটেড সিটি।
তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ঢাকা, ভার্ব হচ্ছে ইস, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। তাহলে এটা কোন সেন্টেন্স হলো? সিম্পল। এখন আমাকে কি করতে হবে? কমপ্লেক্স বানাইতে হবে। কমপ্লেক্স আমরা কীভাবে বানাবো? ওই যে প্রিন্সিপাল ক্লাস এবং সাবঅর্ডিনেট ক্লাস দুটোই থাকতে হবে। তাহলে ঢাকা ইজ এ সিটি, এটা প্রিন্সিপাল ক্লাস। আমরা কি করেছি? অ্যাডজেক্টিভটাকে পপুলেটটাকে আরেকটা ক্লাস বানিয়েছি, হুইচ ইজ পপুলেটেড, হুইচ ইজ পপুলেটেড, এটাকে বলা সাবঅর্ডিনেট ক্লাস। তাহলে যদি প্রিন্সিপাল ক্লাস এবং সাবঅর্ডিনেট দুটোই আছে, এটার নাম হবে কমপ্লেক্স। আর কম্পাউন্ড কি হবে? ঢাকা ইজ এ সিটি প্রিন্সিপাল ক্লাস, ইট ইজ পপুলেটেড প্রিন্সিপাল ক্লাস, মাঝখানে হচ্ছে অ্যান্ড। তাহলে দুটো প্রিন্সিপাল ক্লাস যখন কনজাংশন যে অ্যাড হবে তার নাম হচ্ছে কম্পাউন্ড। তাহলে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, কি লক্ষ্য করা যাচ্ছে? যখনই আপনি অন্য একটা সেন্টেন্সে কনভার্ট করবেন, এই তিনটা রুলস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। আর এই রুলসটা আমরা কোনটাকে ফলো করলাম? কোনো সেন্টেন্স যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে সিম্পল সেন্টেন্সে, সেক্ষেত্রে আমরা কীভাবে কমপ্লেক্স কম্পাউন্ড করছি? ওই অ্যাডজেক্টিভটাকে সরিয়ে একটা নতুন ক্লাস করে হচ্ছে। তাহলে আপনাকে যখনই এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে যাবেন, এই তিনটা যদি ফর্মুলা আপনি জানেন, তবে সব রুলস আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। আপনার জাস্ট একটু ফলো করতে হবে, ঠিক আছে? যেমন আমরা আরেকটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে।